হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি স্প্ল্যানেডের ফিয়েস্তাতে 599-এর একটা বুফে ট্রাই করতে। আমরা ভেতরে এসে গেছি। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আপনাদের দেখালাম। ফার্স্টেই এসছে চাইনিজ ভেল স্যুপ, আর এটা আমার অলওয়েজ ফেভারিট ক্রিসপি ভেজিটেবল, আর ফিশ বল, আর বিটরুট কাবাব। ভেজ প্ল্যাটার চলছিল, আর এখন ননভেজ প্ল্যাটার এসছে। ননভেজ প্ল্যাটারে কী কী আছে দেখাচ্ছি। অনেকগুলো স্টার্টার, ভেজ ননভেজ যার যেরকম পছন্দ সেই অনুযায়ী সবাই খাবেন। ননভেজ প্ল্যাটার, এটা হচ্ছে মেনু। এটা লাইভ কাউন্টার। এখানে ফুচকা সব পাবে। লাইভ কাউন্টার যেহেতু, যে যেরকম খেতে চাও সেরকম ভাবে এরা বানিয়ে দেবে। তো এখন পাস্তা বানাচ্ছে। সব হাইজিন মেনটেন করেই সব কিছু প্রিপারেশন হচ্ছে, আর আজকালকার দিনে হাইজিনটা খুব ম্যাটার করে। এখানে স্টার্টারগুলো ফ্রাই হচ্ছে। যেহেতু লাইভ কাউন্টার, তো সব খাবার গরম গরমই সবাই পাবে। বুফে যেহেতু, তাই পরপর পরপর অনেক আইটেম আসছে। কেউ মোমো ট্রাই করতে চাইলে মোমো আছে, পাস্তা, কিমা পাও, ফুচকা, গার্লিক ব্রেড। যে যেটা পছন্দ করবে সেটা খাবে। খেতে খেতে হাঁপিয়ে গেছি, কারণ এত খাবার এখনো মেন কোর্সে যায়নি। তো শুধু স্টার্টার খেয়েই পেট ভরে গেছে। তো যেই খাবে, যারা খেতে পারো এবং খেতে ভালোবাসো তারাই আসবে। আর সব খাওয়া গরম। আপাতত স্টার্টারগুলো ভীষণ ভালো খেতে। স্টার্টার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কোনো অবজেকশন নেই। যেহেতু লাইভ কাউন্টার থেকে আসছে, সব স্টার্টার গরমই পাবে, কোনো স্টার্টার ঠান্ডা বা এরকম কিছু নেই। তো আমি একবারে আপনাদের সাথে মেন কোর্সটা শেয়ার করেছি। দেখুন কী কী আছে। নানা রকম স্যালাড, যে যেটা প্রেফার করে। ভেজিটেরিয়ানদের জন্য ভেজ স্যুপ, এখানে ননভেজ স্যুপ। ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য বাটার টোস্টেড ভেজিটেবল। এটা গোবি মাঞ্চুরিয়ান, এটা কড়াই পানির, এটা মিক্স ভেজ, প্লেন রাইস, ডাল মাখানি, সর্ষে দিয়ে কাতলা মাছ, বাসন্তী পোলাও, চিকেন কোরমা, এটা হচ্ছে ড্রাগন ডাক মানে হাঁসের মাংস। যারা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তারা টেস্ট করে দেখতে পারেন। এখানে রয়েছে চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর নুডলস, চিকেন বিরিয়ানি, এই যে চিকেনের পিস,
পাঁঠার মাংস। আমার মেন কোর্স আমি নিয়ে এসেছি প্লেন রাইস, কাতলা মাছ সর্ষে দিয়ে, মাটন, ফ্রাইড রাইস, অল্প বিরিয়ানি আর কড়াই পনির। এটা আপাতত কতটা খেতে পারবো জানি না, ট্রাই করে দেখি কেমন। ফ্রাইড রাইসটা ট্রাই করি। এটা হচ্ছে ডাক, মানে হাঁসের মাংস। মেয়ের প্লেট থেকে ট্রাই করছি, আমি নিচ্ছিলাম না, কিন্তু ও ইনসিস্ট করলো যে একবার টেস্ট করতে। তো এটাই এখন এখানকার মেন অ্যাট্রাকশন। তো এটা খেয়ে দেখি কেমন। আমি জানি না রান্নাটা সল্টি নাকি মাংসটা সল্টি, খুব সল্টি। এমনি স্পেশাল কিছু বুঝতে পারলাম না, কিছুটা চিকেনের মতোই, কিন্তু না জেনে হয়তো খেয়ে নিতাম, কিন্তু যেহেতু জানি তাই খেতে ইচ্ছা করছে না। কেউ যদি রুটি, পরোটা, নান পছন্দ করে তারা অর্ডার দিলে রুটি, পরোটা, নান ওরা বানিয়ে গরম গরম। এটা বুফের মধ্যেই পড়ে। কেমন লাগছে খাবার? খুব ভালো। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট, আমি আর কিছুই খেতে পাচ্ছি না। দেখতেই পারি যে যতটুকু এনেছিলাম সেগুলো আমি কমপ্লিট করতে পারিনি, কারণ যতটুকুই স্টার্টার খেয়েছি ওটাকেই পেটটা ভরে গেছিলো। এটা জাস্ট টেস্টের জন্য নিয়েছিলাম, তাই পুরোটা কিছুই খেতে পারলাম না। তো ডেজার্টও আমি ট্রাই করব না, কিন্তু ডেজার্টের সেকশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো চলুন দেখি ডেজার্টের সেকশনটা। এখানে আছে আঙুরি গুলাব জামুন, আর এটা হচ্ছে দর্শন, আর এটা হচ্ছে জিলেবি। এটা কোনোদিন আমি ট্রাই করিনি, আজকে ট্রাই করব, দেখবো কেমন। এই ডেজার্টগুলো খুব গরম। এখানে আরো ডেজার্ট আছে। এই বুফেটা দুপুর 12টা থেকে 3:45 অবধি এন্ট্রি আছে, কিন্তু 4টে অবধিও ওরা অ্যালাউ করে। আর ইভিনিংয়ের জন্য এটা 6:30 থেকে আপ টু 10:45 অবধি এই বুফেটা আপনারা পাবেন। এখানে আইসক্রিম বানানোও হয়, যে যেরকম ফ্লেভার পছন্দ করবে সেই অনুযায়ী আইসক্রিম বানিয়েও দেবে। তো আমাদের আইসক্রিম রোল রেডি। কি হয়েছে এটা? ভীষণ মিষ্টি। একদম খা। একটা ভালো এক্সপ্রেশন দাও। সো এইভাবে যেই আইসক্রিমটা মা খেতে চায় না
তাকে সেটাও খাওয়ানো যায়। জাস্ট টেল হার যে শর্ট ভালো আসেনি অ্যান্ড মেক হার ডু ইট 10 টাইমস। ডেজার্ট আমি খাইনি, আইসক্রিমটা একটু ট্রাই করব, ম্যাঙ্গো আইসক্রিম। দারুণ খেতে। এটা হচ্ছে দর্শন, যেটা আমি ডেজার্ট সেকশনে দেখিয়েছিলাম যে ট্রাই করব বলেছিলাম, তো ওটা ট্রাই করলাম। ভালো খেতে, যারা মিষ্টি পছন্দ করো তাদের হয়তো ভালোই লাগবে। আর এখানে এই 599-এর বুফেটা আমার কাছে ওয়ার্থ ইট, কারণ অনেকগুলো ভ্যারাইটি অফ মেনু, যারা খেতে পারো এবং খেতে ভালোবাসো তারা এসে দেখতে পারো, ভালো লাগবে। ট্যাক্স ছাড়া এই বুফেটা 599, তো আপনারা আসুন, দেখুন কেমন লাগে। ওভারঅল আজকের এই বুফেটা আর আজকের দিনটা ভালো লাগলো। আর দেখতেই পারলেন অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, মন ভালো হয়ে যায়। তো এসে ফ্যামিলির সাথে এসে ঘুরে যান। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।